হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার। আজ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ থার্ড সামারটিভ পরীক্ষার জন্য যে বাংলা বিষয়ের পূর্ণমান 70-এর যে প্রশ্ন সেটটি উত্তর সহ নিয়ে এসেছি। তো দেখো, সেটি তোমরা ভালো করে যদি এখন থেকে তৈরি হয়ে যাও তাহলে তোমার এই ফাইনাল পরীক্ষায় তোমরা সকলেই কমন পেয়ে যাবে। কেমন? তো আমি দেখো তোমাদের সে বিষয়ে যে প্রশ্ন সেটটি নিয়ে এসেছি সেটি আমি তোমাদের উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। এটি তোমরা ভালো করে খাতায় লিখে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। কেমন? তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লিখে নাও, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথম যেটি একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যে কোনো তিনটি আছে দেখো, সেগুলি উত্তর সহ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে দেখো, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল কোন পত্রিকা? উত্তর করবে তোমরা যুগান্তর পত্রিকা। কেমন? দ্বিতীয় দেখো, এই ফুটবল ম্যাচের হিরো কে? উত্তর হবে টুনু। কেমন? বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপটা মারত কোন বনে? উত্তর করবে নারকেল বনে। চতুর্থ কোশ্চেন দেখো, দুকড়িবালা দেবী কারা জীবন থেকে মুক্তি লাভ করেন 1918 খ্রিস্টাব্দের কোন মাসে? উত্তর হবে ডিসেম্বর মাসে। তারপর দেখো, দুইয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও, তিনটি আছে, উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে গুছিয়ে লিখে নেবে। এসএকিউমূলক কোশ্চেন। ননিবালা দেবী প্রেসিডেন্সি জেল থেকে কোন সালে মুক্তি পেয়েছিলেন? উত্তর করবে 1919 খ্রিস্টাব্দে। কেমন? প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেয়েছিলেন। তারপর বৃষ্টিকে কোন দেশে যেতে বলা হয়েছে? কবিতাটা তোমরা পড়েছো, উত্তর করবে স্পেনে যেতে বলা হয়েছে। তারপর দেখো, গাধার কান গল্পের রেফারির নাম কি? উত্তর হবে দিব্যেন্দুবাবু। তারপর নায়কের ভূমিকায় কে অভিনয় করেন? উত্তর হবে চঞ্চল কুমার। পরে দেখো, তিনের দাগের যে সংক্ষেপে উত্তর দাও, দুই আছে, প্রত্যেকটি প্রশ্নমান 2 × 2 = 4। তো উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, কোশ্চেনে উত্তরগুলি করেছি, তোমরা ভালো করে লিখে নাও, খাতায় তৈরি করে নাও। পরে দেখো, যে তিনের দাগের একের কোশ্চেনটি, গগন পাকড়াশি কী ধরনের মানুষ ছিলেন? উত্তর করবে গগন পাকড়াশি ছিলেন আশ্চর্য রকম দক্ষ অভিনেতা, কিন্তু তার দম্ভের লেশমাত্র ছিল না। কেমন? দুইয়ের দাগে দেখো, পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি শাস্তি হয়? উত্তর করবে বনপ বিপ্লবী নিবারণ ঘটকে চুরি করে আনা 7টা মশার পিস্তল লুকিয়ে রাখার অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন এবং তার শাস্তি হয়েছিল কত বছর? 2 বছরের সশ্রম কারাদণ্ড। পরে দেখো, বৃষ্টিতে এমি আর ভান কেমন ফুর্তি করেছিল? উত্তর করবে তোমরা ঝমঝম বৃষ্টিতে মজার আনন্দই ছিল এমি আর ভানের ফুর্তির কারণ। তো এবার দেখো, যে কম বেশি 150টি শব্দে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 × 2 আছে, 10 নাম্বার। এখানে বড় কোশ্চেনগুলো আমি কোশ্চেনে করিনি, তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা উত্তরগুলো তৈরি হয়ে গেছো, ভালো করে দেখে নাও। তৈরি হয়ে গেলেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয়, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? তারপর দেখো, 4-2 স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি অবলম্বনে বিপ্লবী ননিবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4-3টা এই একটি মাত্র শব্দের উচ্চারণ কৌশলে আর অভিনয় দক্ষতায় একটা আস্ত অভিধান লিখে ফেলা যায়। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? কার মনে এমন ভাবনা দেখা দিয়েছিল? আর শব্দের উচ্চারণে কত ধরনের ভাব প্রকাশ করা যায়? তো এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষায় আসবে, লিখে নাও, তৈরি হয়ে যাও। তারপর দেখো, 5-এর দাগে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি 1 × 3 আছে। তো দেখো, আমি সেগুলি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। 5-এ রেখে দেখো, পশ্চিমী আজই কি হবে? দ্বার খুলেছে। তারপর দেখো, মঙ্গল ঘট, পূজার ঘট ভরা হয়নি, এটি উত্তর করবে মঙ্গল ঘট। মা পা ধুইয়ে দেন কি দিয়ে? 1 গঙ্গা জল দিয়ে। তারপর দেখো, 5-এর 4-এর যে কোশ্চেনটি, আকাশ জুড়ে চমকে দেবেন কে? না ঈশ্বর। তো পরের দেখো, পেজে যে কোশ্চেনটি গুরুত্বপূর্ণ আছে তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। 6-এর থেকে দেখো, অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 আছে, বাচ্চারা কোথায় ফিরবে? কবিতায় কবি বাচ্চাদের নিজের ঘরে ফিরবার কথা বলেছেন। কেমন? উত্তর লিখবে তোমরা। তারপর দেখো, সবাই কোথা থেকে উপহার আনে? উত্তর করবে পাশ্চাত্য অর্থাৎ পশ্চিম দেশ থেকে উপহার আনে। তারপর বাপ মায়েরা কি হলে মূর্ছে যাবেন? উত্তর করবে সন্ধ্যের পর ছেলেমেয়েরা তাদের নিজেদের বাড়ি ফিরে না এলে তাদের জন্য দুশ্চিন্তা করতে করতে বাপ মায়েরা মূর্ছে যাবেন। কেমন?
পরে দেখো 7-এর দাগে সংক্ষেপে উত্তর দাও। 2টি 2 গুণিত 2 4 আছে তোমাদের, সেটি দেখো আমি বলে দিচ্ছি। কবিতায় ভারত ভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? উত্তর করবে অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারত ভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। তারপর দেখো সূর্যের ডুবে যাওয়ার কথকরা দুচ্ছাই বলেছেন কেন? সন্ধে নামলে মাঠে খেলতে থাকা ছোটদের, অর্থাৎ কথকদের নিজের ঘরে বা মন খারাপ করার গর্তে ফিরে যেতে হয়, তাই বিরক্তি ও আক্ষেপের সঙ্গে দুচ্ছাই বলেছিল। এবার দেখো 7-এর 3-এর যেটা, কথকরা কেন বলেছে তাদের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? উত্তর করবে তোমরা সূর্য ডুবে সন্ধ্যা নামলেই মাঠের খেলাধুলা শেষ করে বাচ্চারা নিজেদের ঘরে ফিরে যায়, তাই এই আশাকে মন খারাপের গর্তে ফেরা বলা হয়েছে। কেমন? তো এগুলি দেখিয়ে দিলাম। এবার দেখো বড় কোশ্চেন যেগুলি আছে তোমাদের 150 শব্দে লিখতে হবে। 5 গুণিত 2 10 আছে, দুটি করবে তোমরা। দিন ফুরালো মাঠ ছাড়ে না, আচ্ছা বক্তাকে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে কেন? এই কথা বলা হয়েছে করবে। মার অভিষেক, এসো এসো তোরা, কবি কাদের বেকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক, সে অভিষেক কিভাবে সম্পূর্ণ সার্থক হবে? 8-এর 3-এরটা দেখো, দিন ফুরালে কবিতাটিতে ছোট্ট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? শিশু মনের খেয়ালি কল্পনাগুলি কবিতা অবলম্বনে লেখো। কেমন? এবার দেখো যে মাকু থেকে তোমাদের 3টি কোশ্চেন এখানে দেওয়া আছে, দুটি করতে হবে। মাকু গল্পে সোনাকে তোমরা জানো, মাকু গল্পে সোনাটিয়া শিশু কন্যা, তারা দেখবে এখানে সোনা শুধু পরিচয় চেয়েছে, একজন শিশু কন্যার। জাদুকর কি বলতে ভুলে গিয়েছিল? জাদুকর বলতে ভুলে গিয়েছিল যে মাকুকে দম দিলে সে কথা বলতে পারবে। রিং মাস্টার কে হয়েছিল? হোটেলওয়ালা। এগুলো তোমরা সাজিয়ে ভালো করে লিখবে উত্তরগুলোকে কথা দিয়ে। বড় কোশ্চেন আছে দেখো মাকু থেকে, সোনাটিয়া কিভাবে দর্শকদের আনন্দ দিয়েছিল? হোটেলওয়ালা কেমন দেখতে? সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করলো? 5-এর দেখো একটি করতে হবে তোমাদের যে কোশ্চেন, সেটি দেখো কি বলেছে, মাকুকে, সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল? সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর উপরে সোনাটিয়ার রাগ হলো কেন? তো এই দুটি ভালো করে কোশ্চেন তোমরা করে নেবে, একটি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। পরে দেখো 12-এর দাগের যে কোশ্চেনগুলি আছে তোমাদের ব্যাকরণ অংশ, সেটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। সম্বন্ধ পদ ও সম্বোধন পদকে কি বলে? তোমরা উত্তর করবে অকারক। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন, লোকটি হলো কে? তাহলে এখানে লোকটিকে বললে এটা কোন কারক হবে? কর্মকারক। কেমন? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কাকে? শিশুকে। উত্তর করবে প্রযোজ্য করতে। কেমন? তারপর দেখো তিল থেকে তেল হয়, থেকে সব, এটা কি হবে? অনুসর্গ যোগে। 12-এর দাগে দেখো কারক কয় প্রকার? উত্তর করবে তোমরা 6 প্রকার। কেমন? তো এইগুলো ব্যাকরণ অংশ। তারপর দেখো আরও যে ব্যাকরণ অংশের কোশ্চেনটি আছে তোমাদের 12-এর দাগে 6-এর, বাড়ি শব্দের সমার্থক শব্দ কি? উত্তর করবে বাড়ি শব্দের সমার্থক শব্দ হলো জল। কেমন? এবার দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 5টি। এই 5টি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো আছে। এক কথায় প্রকাশ করো, আয় বুঝে ব্যয় করে যে তাকে বলে মিতব্যয়ী। বাগধারাটি বাক্যে প্রয়োগ করো। তীর্থের কাক, তোমরা বাক্যটি লিখবে, তীর্থের কাকের মতো তীর্থযাত্রীর দল বাসের জন্য অপেক্ষা করছে। কেমন? তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শুধুমাত্র একটি কারকে ব্যবহৃত না হয়ে একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও। লিখবে, আমি এখানে লিখে দিয়েছি আমার মতো করে, আমার ভাই এসেছে। কেমন? অনুসর্গ বিভক্তি চিহ্ন কাকে বলে? যে সব শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে কারকে পরিণত করে তাদের অনুসর্গ বিভক্তি চিহ্ন বলা হয়। একটি গৌণকর্মের উদাহরণ দাও। আমি করে দিয়েছি, মা আমাকে একটি কলম দিলেন। কেমন? তারপর দেখো যে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে একটি, এখানে 3টি দেয়া আছে, একটি অবশ্যই কমন পেয়ে যাবে। বাঙালির উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা। কেমন? তারপর দেখো যে তোমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনের বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো, কিংবা পুজোর ছুটির কেমন কাটালে সে জানিয়ে বন্ধুকে চিঠি একটা তোমরা পড়তে পারে, লিখবে সেটা। আর বিদ্যালয়ের অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষিকা বা শিক্ষকের কাছে ছুটি মঞ্জুরের যে আবেদনপত্র, এই দুটি চিঠি ভালো করে তোমরা তৈরি করে নেবে, একটি কমন পেয়ে যাবে অবশ্যই। তো এই ছিল তোমাদের বাংলা সাজেশনমূলক প্রশ্ন সেট, এটি ভালো করে তোমরা তৈরি করে নাও, অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে।